নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হওয়ার পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন সরকার ভায়োলেন্স চাইলে আমরা ভায়োলেন্স দিতে পারবো। গত 2024 সনে গণ অভ্যুত্থানের সময় আমরা দেখিয়ে দিয়েছি। তো এই বিষয়ে দুটা কথা বলতে চাই। একটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হওয়ার বিষয় নিয়ে, আরেকটা হচ্ছে আসিফ মাহমুদের এই কমেন্ট নিয়ে। তো নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হওয়াটা এটা আমি সাপোর্ট করি না কারো উপরেই ফিজিক্যালি কোনো হামলা হওয়া। তবে একটা কথা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে নিজেই এগুলি সব ওর উপর ডেকে আনতেছে। আপনি ভাই যদি সকাল সন্ধ্যা মাঠে ঘাটে সারাক্ষণ মানুষের নামে খারাপ বলেন, মানুষকে উস্কানি দেন, তুচ্ছতাচ্ছিল্য করেন, উল্টাপুল্টা কথা বলেন, তো বলে না যে ঢিল মারলে পাটকেল খেতে হয়। তো নাসিরউদ্দিন পাটোয়ারি কি ভেবেছে যে ওই খালি যে সব কিছু বলে যাবে আর কেউ কিছু বলবে না? আপনার তো সব কিছুর একটা কনসিকুয়েন্স আছে, রাইট? নাসিরউদ্দিন পাটোয়ারি যে সমস্ত রিমার্ক সেই ইলেকশনের আগে থেকে করে আসছে, সেগুলি এভাবে তো একটা দেশে চলে না। কোনো সরকারের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে আপনি এরকম কমেন্ট করে যাবেন কন্টিনিউয়াসলি, অথচ আপনার উপর কোনো হামলা মামলা হবে না, এটা হতে পারে না। তো স্বাধীনতা হয়েছে আমাদের গণ অভ্যুত্থানের পরে, ব্যক্তি স্বাধীনতা হয়েছে, কথার স্বাধীনতা হয়েছে, সরকারকে গালাগাল করার স্বাধীনতা হয়েছে। কিন্তু আমি সবসময় বলে আসছি যে আপনি সরকারকে বা ইন্ডিভিজুয়ালকে তুচ্ছ তাচ্ছিল্য করে বা মুখে মনে যা আসে সব বলে ফেলবেন, তা তো হতে পারে না। এটা একটা অরাজকতার পর্যায়ে পড়ে এবং এটার একটা পানিশমেন্ট সবসময় আসবে, সেটা ফর্মালি হোক ইনফর্মালি হোক। তো নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার মতো যারা আছে তাদের নিজেদেরকে একটু কন্ট্রোল করতে হবে। জাস্ট বিকজ এটা শেখ হাসিনার আমল না, কিন্তু দেশে তো আইন কানুন আছে, নিয়ম কানুন আছে, সৌজন্যতা বোধ আছে। তো সেই জন্য ভাই এখনও টাইম আছে, কন্ট্রোল করো নিজেকে। আর আসিফ মাহমুদ যেটা বলেছে যে সরকার ভায়োলেন্স চায়, যদি চায় তাহলে আমরাই সবচেয়ে বেশি ভায়োলেন্স দিতে পারবো। ভাবখানা এমন যে জুলাই অভ্যুত্থানের সময় যা দেখিয়েছে সেরকম আরও ঘটনা ঘটায় ফেলতে পারবে। আসিফ মাহমুদ এখনও স্বপ্নের জগতে বাস করতেছে। 2024-এর গণ অভ্যুত্থান ভাই, তোমরা তো বুঝতে পারতেছো না, তোমাদের ধারণা তোমরা 10-20 জনে মিলেই করে ফেলছো। সারা বাংলাদেশের মানুষ, দেশে বিদেশে, বিএনপি, অন্যান্য দল, সমস্ত মানুষ একসাথে হয়েছে বলেই সেরকম একটা কঠিন ঘটনা ঘটেছে। তোমরা তো এখন ছোট মানুষ, বাচ্চা মানুষ, কম বয়সী, স্বপ্নের জগতে আসো। ভাবখানা এমন যা কিছু হয়েছে তোমাদের কয়েকজনের জন্যই হয়েছে। এটা একটা ভুল ধারণা। এই ধারণা যত দ্রুত তোমাদের ভাঙে ততই তোমাদের জন্য ভালো। যদি শুধু তোমাদের কয়েকজন হইতো, শেখ হাসিনারা যথেষ্ট ছিল এটাকে সামাল দিয়ে ফেলার জন্য। মনে আছে সেই নাহিদ ইসলাম এবং অন্যান্যদেরকে যখন ডিবি অফিসে নিয়ে গেছে, একটা স্টেটমেন্ট ধরিয়ে দিয়েছিল, সব পড়ার জন্য রেডি হয়ে গেছে। তো এগুলি কিছুতেই কিছু হতো না যদি না আমরা সবাই দেশে বিদেশে সমস্ত মানুষ একসাথে হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করত। মাহমুদ, পাটোয়ারি, এদেরকে বলবো যে এখন শান্ত হওয়ার সময় এসছে। এখন আর ভায়োলেন্স করলে হবে না, এখন জুলাই করলেও হবে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, নূতন সরকার এসছে, তোমরা বিরোধী দলে গিয়েছ, সবাই যার যার দায়িত্ব পালন করো এবং সবাইকে শান্তভাবে দেশের উন্নতির জন্য কাজ করতে হবে।